ওলামায়ে কেরাম চায় বুঝাইতে, কিন্তু ওই পোড়া কপাল চায় খেলতে। কিন্তু কে বুঝাবে ভাই? বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস খেলা যায়। আমরা চাই বুঝাইতে, তারা বলো আসো খেলা হবে। গাধা, এটা তো খেলার জিনিস না, এটা তো বুঝার জিনিস। বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস খেলতে হয়। এই বোধটুকু নাই। আল্লাহ বলেন এইরকম অবস্থা যাদের, তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ কথাগুলো বলেছেন। বলেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে? কত কত? সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই সূরায় আল্লাহ এই কথাটা বলেছেন। মালিক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যতই গণা শেষ করতে পারো আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো সব কি একরকম না বড় ছোট আছে? আছে দুইটা নিয়ামত অন্যতম সেরা বড় নিয়ামত। কিভাবে বুঝলাম? আল্লাহ তো বলেন নাই যে এটা বড় নিয়ামত, এটা ছোট নিয়ামত। কোরআনের বর্ণনা ভঙ্গি দেখে মুফাসসিররা এটা বের করেছে। দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান আলেমরা বুঝবেন, মান মানে খোটা দেওয়া। আমরা যখন কাউকে খোটা দিই তো ছোট অনুগ্রহেরটা দেই না বড়টা? কথার কথা, একজনকে আমি 100 টাকা দিয়েছি, আরেকবার 1 লক্ষ দিয়েছি। খোটা দেওয়ার সময় কি বলবো? তোকে না একদিন 100 টাকা দিয়েছিলাম, এটা না 1 লক্ষ? কারণ খোটা দিলে মানুষ কোনটা দেয়? বড়টাই। আল্লাহর শানে খোটা দেওয়া এটা বেমানান। এজন্য আমরা বলবো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন দুইটা নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করে। মুফাসসিররা বলেন বুঝা গেল ওই দুইটা নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষে সবচেয়ে বড় নিয়ামত। 1 নাম্বার সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলছেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। আল্লাহ বলেন, আমি আয়াতের তর্জমায় যাচ্ছি না, সহজ কথা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ঈমানের নিয়ামত তোমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। 2 নম্বর নিয়ামত, আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওখানে আল্লাহ বলেছেন, মালিক বলেন, লাকাদ মান্না আল্লাহু আলাল
فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করেছি। শিক্ষক হিসেবে খুব মনোযোগ লাগবে, একটু সূক্ষ্ম কথা এখানে বলব ইনশাআল্লাহ। শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য বড় ধরনের ভাগ্য, আমাদের কপাল। আলহামদুলিল্লাহ বলো। কেন? কারণ উপযুক্ত শিক্ষক পাওয়া এটা ছাত্রের জন্য ভাগ্যের ব্যাপার। উপযুক্ত ইমাম পাওয়া এটা মুসলিমদের জন্য ভাগ্যের ব্যাপার। উপযুক্ত পীর পাওয়া এটা মুরিদের জন্য ভাগ্যের ব্যাপার। জানাজার জন্য উপযুক্ত ইমাম পাওয়া এটা লাশের জন্য ভাগ্যের ব্যাপার। শেষ হয়ে রাখে হাবিল কাবিলের নাম শুনছেন? কাবিলে তো হাবিলে মারছে। প্রথমে দলিল চাইছে, শরীয়ত মানতে চাইছে। তো কাবিলের শরীয়ত ছিল আমাদের মার্কা শরীয়ত। আমাদের মার্কা শরীয়ত বুঝে, যতক্ষণ আমার পক্ষে ঠিক আছে, আমার পক্ষে না এটা রাজনৈতিক আলাপ। এটা হচ্ছে আমাদের শরীয়ত। কোরআনের কথা শুনতে রাজি আছে কতক্ষণ? যতক্ষণ আমার পক্ষে থাকে। আমার পক্ষে নাই, মানতে রাজি। 3 দিন আগে আমি ছিলাম কক্সবাজার, 2 দিন আগে কাদির কল্লোল সাহেব বিবিসির সাংবাদিক আমাকে ফোন দিয়েছে একটা বক্তব্য নেওয়ার জন্য। গত সপ্তাহে নিয়েছিল এই ওয়াজ নিয়ে। তা আমাকে জিজ্ঞেস করছে যে কোর্টে এক উকিল রিট করেছে যে ওয়াজের মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে, এটা যেন সরকার বক্তাদেরকে বাধ্য করে, এই জন্য রিট করেছে। তা আমাকে জিজ্ঞেস করেছে যে আপনাদের কি মতামত এই ব্যাপারে। তা আমি বলেছি যে ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললে এটা ভালো কথা, আমরা মানতে রাজি আছি। কিন্তু যারা এই আইনটা পাশ করবে তাদেরকে জিজ্ঞেস করেন, আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কোনো কথা বললে তারা মানবে তো না? আবার কাবিলের মতো ঘুরে যাবে। কাবিল কি করছে? ইয করবা কুরবানা ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। বলে কুরবানি দেব, কুরবানি, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করবে। এটা ছিল সিদ্ধান্ত। তো শরীয়ত তো মানতেছিল, ঠিকই ছিল। ফাতুকব্বিল মিন আহাদিহিমা, যখন হাবিলের পক্ষে কোরবানি কবুল হয়েছে, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের পক্ষে কোরবানি কবুল হয় নাই। যে এখন শরীয়ত বিপক্ষে চলে গেছে, এখন কাবিল কি বলে? লা আকতুলান্না, তোর ঘাড় মটকায়া বলে। এই কাবিল মার্কা শরীয়ত এই সমাজের। শরীয়ত মানতে রাজি আছে যদি আমার পক্ষে থাকে, বিপক্ষে গেলে লা আকতুলান্না, ঘাড় মটকায়া, হাত ভাঙিয়ে দেবে, দেশ থেকে তাড়াইয়া দেবে। কোন মার্কা ইমাম? কাবিল মার্কা ইমাম। বলে কি এই কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছে একটু খেয়াল করে। আর কোরআনের বর্ণনা কি সুন্দর, আমি এগুলো পড়ি আর ভাবি আর অবাক হই, কি দারুণ জিনিস। খেয়াল করে, কাবিল হাবিলকে মারছে। লম্বা হিস্টোরি আমার ওগুলো শোনাচ্ছে না, আমার মাকসাদ তো আরেক জায়গায়। মাইরা এখন চুপচাপ বয়ে চিন্তা করতেছে, হায় রে মারলাম তো, এখন করুন কি? কারণ এর আগে কেউ মরে নাই, লাশ কি করে জানে না, ভাজা করে খায় না কি করে না কি কিছু বুঝে না, বয়া বয়া চিন্তা করতেছে কি করবো। আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন। বলেন কি? কাকনা বলে
কারণ কাকের চেয়ে আমার কাছে কাউয়ার মধ্যে খোসাটা একটু বেশি মনে হয়। আল্লাহ কাউয়া পাঠাইছে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ একটা কাউয়া পাঠাইছে। কাউয়া এসে গর্ত করছে, গর্ত আরেক কাউয়ারে দাফন করছে। আল্লাহ দেখাইছেন কেমনে লাশ দাফন করতে হয়। এই দৃশ্য দেখাই কাবিল বলে ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায়রে, এই কাউয়ার এলেমটাও আমার নাই, লাশ দাফন করা আমাকে কাউয়ার থেকে শিখতে হইল। লজ্জা পায় বিষয়টা সামনে আগা। ওই সময় নবী ছিলেন কি ছিলেন না? সব যুগের জন্য সময়ের নবীরা সবচাইতে বড় আলেম, জ্ঞান। আর নবীরা যখন চলে গেছেন শেষ, তখন যারা আলিম ওয়ারাসাতুল আম্বিয়া তারাই সবচেয়ে বড় জ্ঞান। হযরত আদম আলাইহিস সালাম তখন ছিলেন কি ছিলেন না? কথা বলে এখন মনোযোগ দেন, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। হযরত আদম আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা চাইলে তো ওহী পাঠাইতে পারতেন, এ নবী আদম, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যায় লাশ দাফন শিখায়া দেন। আল্লাহ পারতেন? আল্লাহ তা করেন নাই। কাবিলের উস্তাদ আল্লাহ নবীকে বানান নাই। কাবিলের উস্তাদ আল্লাহ বানাইছেন কারে? আরে বলেন না, কাবিলের উস্তাদ আল্লাহ কারে বানাইছে? কেন নবী থাকতে কাউয়া কেন উস্তাদ? কারণ নবীকে উস্তাদ হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, কপাল কপাল। এই সময়ে কিছু কিছু মানুষ হুমকি ধমকি দেয়, আমাদেরকে থ্রেট দেয় যে আমাদের জানাজা তোমাদের পড়া লাগবে না, আমার বাবার জানাজা আমি নিজেই পড়বো। আরে কামবাখত, আলেমের জানাজা পাওয়ার জন্য কপাল লাগে, কপাল। শিক্ষক হিসাবে আলেম পাওয়া, পীর হিসাবে হক্কানি আলেমকে পাওয়া, ইমাম হিসাবে হক্কানি আলেম পাওয়া, জানাজার জন্য হক্কানি আলেম পাওয়ার জন্য কপাল লাগে। কোন চাঁদাবাজের জন্য আলেমরা জানাজা পড়ে না। মুহতারাম হাজরিন, আজকে আমার নবীর একটু শান শোনাবো। শান, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামত। আমার হাতে তো সবাই খুবই কম, আপনারা ডিস্টার্ব করলে আমার কথা বলে যাবে। একটু মনোযোগ লাগবে কথা শুনতে, পুরো দূরা কথা, একটা নির্দিষ্ট টার্গেটে কথা বলুন ইনশাআল্লাহ। দেখেন কে কি মাকসাদে বয়ান করে আমার জানি না, কিন্তু আমরা কিছু মানুষ বয়ানের একটা টার্গেট ঠিক করছে, সেটা হচ্ছে উম্মাহকে জাগাবো, উম্মাহকে জাগাবো। পাহারাদারের কাজ, ঘরের আশেপাশে ডাকাত ঢুকতেছে, এখন আমি একা সামলাইতে পারবো না, ডাকাত বড় শক্তিশালী, এই জন্য উম্মাহকে জাগাবো। এই জাগানোর জন্য এই ময়দানে আসা, হয় তার আখিরাত বরবাদ হচ্ছে অথবা দুনিয়া বরবাদ হচ্ছে। যদি আমরা দেখি দেশের স্বাধীনতা বিপন্ন, তাইলে আমরা কথা বলবো। যদি দেখি দিন বিপন্ন, তাইলে আমরা কথা বলবো, এটা আমার কাজ। বলে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে একটু দেখো না। তুমি যদি আলিফকে টান দাও আমার নবী আহমদ, তুমি যদি বাকে টান দাও আমার নবী বাশীর, তুমি যদি তাকে টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, তুমি যদি তাকে টান দাও আমার নবী আস-সাহিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই।
তুমি যদি জিনকে টান দাও আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। তুমি যদি হাকে টান দাও আমার নবী হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত। তুমি যদি খাকে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন। তুমি যদি দালকে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি। তুমি যদি জালকে টান দাও আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। তুমি যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন। তুমি যদি যাকে টান দাও আমার নবী যাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। তুমি যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাফিয়ে কাউসার। তুমি যদি শিনকে টান দাও আমার নবী শাফিউল মুজনিবিন। তুমি যদি সাদকে টান দাও আমার নবী সামিউল্লাহ। তুমি যদি দাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। তুমি যদি তাকে টান দাও আমার নবী তাইয়িব তাহির। তুমি যদি যাকে টান দাও আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী জাহির জানে গায়েব জানে না, একমাত্র গায়েব জাননে ওয়ালা কে? তুমি যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ। তুমি যদি গায়বকে টান দাও, গায়ব মানে হুজুর আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। তুমি যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কুরআন, দুনিয়ার সবচেয়ে প্রথম সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনেওয়ালা। তুমি যদি কাফকে টান দাও আমার নবী কাফিরুল উম্মাহ, আল্লাহর আদালতে উম্মতের পক্ষে কথা বলবেন। তুমি যদি লামকে টান দাও আমার নবী লাঈনুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। তুমি যদি মিমকে টান দাও আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল। তুমি যদি নুনকে টান দাও আমার নবী নাযীর। তুমি যদি হাকে টান দাও আমার নবী হাদিল আলাম। তুমি যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন। তুমি যদি ইয়াকে টান দাও আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আরে দোস্ত নবী চিনছো? কিছুই চিনো না। বলে চিনি হুজুর। তোমার চুল বলে তুমি নবী চিনো না, তোমার মুখ বলে তুমি নবী চিনো না, তোমার জামা বলে তুমি নবী চিনো না, তোমার দলীয় চিন্তা বলে তুমি নবী চিনো না, তোমার বিবির পোশাক বলে তুমি নবী চিনো না, তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম বলে তুমি নবী চিনো না। ও দোস্ত, সব তো ঠিক আছে, আল্লাহ আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইছেন, সব তো ঠিক আছে। চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, দাঁত দিছেন তো সেরা দাঁত দিছেন। আরো কয়টা বলবো, ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের মধ্যে দুর্গন্ধের গন্ধে ধারে কাছে কেউ থাকতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? কোন প্রোগ্রাম আসলে একটু বাইর করে দিতেন, পুরা অনুষ্ঠানটা সুঘ্রাণে মনমোহন করতে হবে। সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় এখানে একটু ঝামেলা, এটাই মূল কথা। আজান কয়টা বন্ধ করে দিতে পরে চলবে আর কিছু, কিন্তু আমার তো রাখেন। একটা খালি সমস্যা, ওই যে শুরুতে বলেছি, বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় দেখে না ছেলের বাড়িঘর ঠিক আছে কিনা, দেখে না দেখে না? আল্লাহ তো সবই ঠিক আছে, সব সেরা সেরা জিনিসই দিলেন, কিন্তু একটা একটু কেমন কেমন লাগতেছে। কোনটারে? ওই নবীরা আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরবে, তাই না? কেমন বিষয়? বিওয়াদিন গায়রি যারচিন ইনদা বাইতিকাল মুহাররম, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, এত মায়া করে আল্লাহ তাআলা এমন জায়গায় কেন পাঠাইলেন? যদি কাশ্মীরে আল্লাহ এই সমস্ত জায়গায় না পাঠাইয়া নবীরে পাঠাইলেন কই? আরে বলেন না, কোথায় কোথায়? এটা হলো পয়েন্ট আজকের বয়ানের, এটাই হলো আমার ইনজেকশন। খেয়াল করেন, একটু মনোযোগ আছে, একটা জরুরি মেসেজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। মনোযোগ থাকলে বুঝবেন, শুধু আলেমদের ব্যাপার না, এটা এটা সব মানুষের, সমস্ত বাংলাদেশিদের ব্যাপার। এটা একটু মনোযোগ দিয়ে আসলে
আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কই? বলেন কোথায়? জাজিরাতুল আরব, মানে আরব দ্বীপ। জাজিরাতুল আরবটা মানচিত্রের মধ্যে যদি দেখে তো দেখবেন 3 দিক দিয়ে শূন্য পানি, লোহিত সাগর, আরব সাগর ঘেরাও করা। একদিক দিয়ে জমিনের সাথে লেগে আছে, ইরাক, সিরিয়া, জর্ডান, ওই অংশটা লেগে আছে। ঠিক মানব দেহের মধ্যে একটা হার্ট আছে, হার্ট, কলব। এই হার্টের 3 দিকে শূন্য, একদিকে লেগে আছে। হার্টটা দেহের মধ্যে ঠিক যেমন দেখা যায়, মানচিত্রের মধ্যে জাজিরাতুল আরবটাকেও ঠিক ওই রকম দেখা যায়। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝতে থাকেন আস্তে আস্তে আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইছেন, এটা বোঝা দরকার। 5 মিনিটের মধ্যে শেষ করতে। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? হার্টে পাঠানোর কারণ হচ্ছে, দুনিয়া আমার নবী আসার আগে যত দর্শন ছিল, দার্শনিকরা ছিল, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন, রোমান, পারস্য, বাগদাদি, মিশরি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে। সর্বপ্রথম আমার নবী ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট কে। নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় দেহটা ঠিক হয়ে যাবে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। এতদিন পর্যন্ত এই হাদিস তো পীর সাহেবরা আত্মশুদ্ধির জন্য ব্যবহার করেছে, আমরা একটু আরেক জায়গায় ব্যবহার করে চলে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্ট জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বলে যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী কি? আরে কথা এদিকে এদিকে শেষ করতেছি। আমার নবী কি? বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে ওই হার্টের মধ্যে পাঠাইছেন কেন? নবী আপনি তো বিশ্ব নবী, আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই আরব বিশ্ব হার্টের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, যার কারণে গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এইবার বুঝে আসছে আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। হযরত আসছেন, হযরত আসছেন, সামনে আসবে। ও আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ শুনুন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হযরত একটা উদাহরণ দিয়েছেন বড় দারুণ। ইন্ডিয়ায় গেছেন এক সফরে আলেমদের কাফেলা, বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি খাইতে দিয়েছে, মাঝখানে ঘি। তো গরমের তাপে ঘি গেছে বইলা। পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছেন উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। মাইরা কি বলে, ওই যে মক্কা থেকে হাবশা হইল পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার ইথিওপিয়া, ইউরোত্রিয়া, নবী যুগের হাবশা। ঘিয়ের মধ্যে আঙুল দিয়া নিজের দিকে টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ও ঘি তো মাঝখানে এটারে বানাইছে ইসলাম। পূর্ব দিকে যে মাওলানা তো খাইছে ঘি তো জায়গা হাবশা, তাড়াতাড়ি আঙুল দিয়ে নিজের দিকে মারছে আরেকটা। তো এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব সর্বনাশ, ঘি তো আমার কমলে নাই। তাড়াতাড়ি হাতাগুলা বসছে, ওটা ঘিডারে পুরো খিচুড়ির মধ্যে মাখছেন। মাখেন আর বলেন কি, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। এর দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে জাজিরাতুল আরব এই জন্য পাঠাইছেন যেন ইসলাম সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। বুঝে আসছে কথা? বিষয় জানা। বিষয় কি? যুবকরা খেয়াল করা, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল হাজার হাজার খ্রিস্টান মিশনারি
লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি খুব সংক্ষেপ করছি। আমরা গেলাম দিনাজপুরে দাওয়াতি কাফেলা নিয়ে। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগে। পুলিশ আমাদেরকে ডাকাইল, আপনারা কারা, কেন আসছেন? আমরা বললাম আমরা আমাদের ভাইদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে, হুজুর একটা কথা বলে, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দেই, আমেরিকায় দেই, ইউরোপে দেই, চীনে দেই, হ্যাঁ অস্ট্রেলিয়ায় দেই, আফ্রিকায় দেই, আমাদেরকে তো কেউ বাধা দেয় না। খ্রিস্টানরা বাংলাদেশে এসা তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দেই? বুঝে আসছেন এই কথা? আমি যে প্রশ্ন করলাম, এখন অনেকের মাথায় এটা ঘুরতেছে, হ্যাঁ কথা তো ঠিকই আছে। ইসলামের দাওয়াত যদি গোটা দুনিয়ায় চলে, তো খ্রিস্টানদের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না? কেন চলবে না জানে? এই প্রশ্ন যে করবে সে আসলে তার নবী চিনে নাই। কেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন তার সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? খুব খেয়াল করুন, আমার শেষ কথা। এক নম্বর, ওই নবীর টাইম ছিল নির্ধারিত। কি ছিল? আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যত নবী দুনিয়ায় আসছে তার অঞ্চল ছিল নির্ধারিত। হযরত ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন, আমাকে আল্লাহ বাইতুল মুকাদ্দাস অঞ্চলের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। 3 নাম্বার, ওই যে সুই রেখে আসছে, মনে আছে? কি হে বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া দুনিয়ায় আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর জন্য তার কওম ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবীকে আল্লাহ কোনো নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠান নাই, তিনি নির্দিষ্ট কওমের জন্য নবী না, আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই। এইবার বুঝেন, খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত কেন দিতে পারবে না? কারণ আল্লাহ হযরত ঈসাকে বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে এই যুগের জন্য নবী বানায়া পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, তাকে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানায়া পাঠাইছেন। আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দেই? কারণ আমার নবী বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমরা তো ভালো মানুষ বইলে তাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু এটা এক সত্য কথা। এ মুসলমান শুনে রাখো, তাদের মতিগতি ভালো না। পূর্ব তিমুর তার সাক্ষী। ওই ইন্দোনেশিয়া থেকে খ্রিস্টানরা বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র কায়েম করেছে। দক্ষিণ সুদান সাক্ষী, মুসলমান থেকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্ট রাজ্য কায়েম করেছে। এটাই তাদের আসল মতলব। উত্তরবঙ্গকে কেন্দ্র করে, পার্বত্যাঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান বানায়া এই ভূখণ্ডকে টুকরা টুকরা করতে চাচ্ছে। আমাদের স্পষ্ট ঘোষণা, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। মানচিত্র রক্ষা, ইমান রক্ষা, যদি আবার যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।